ধরুন আপনি প্রথমবার কারো সঙ্গে ডেটে গেলেন। একসময় এমন মুহূর্তে কথোপকথন শুরু হতো খুবই স্বাভাবিক আর হালকা কিছু প্রশ্ন দিয়ে। তোমার শখ কি? কি করতে ভালোবাসো? প্রিয় সিনেমা কোনটি? কোথায় ঘুরতে যেতে পছন্দ করো? সাধারণত প্রথম ডেট মানে দুজন মানুষের কোথাও দেখা করা, একসঙ্গে বসে খাওয়া দাওয়া, নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে গল্প করা, খানিকটা ফ্লার্ট করা এবং ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা। সম্পর্ক বিশেষজ্ঞ কিংবা ঘনিষ্ঠ বন্ধুরাও বরাবরই পরামর্শ দিয়ে থাকেন প্রথম সাক্ষাতে বিতর্কিত বা অস্বস্তিকর বিষয় এড়িয়ে চলাই ভালো, যাতে পরের বার আবার দেখা করার সম্ভাবনা নষ্ট না হয়। কিন্তু এখন ডেটিংয়ের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। টিন্ডারের ইয়ার ইন সোয়াইপ 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে এমন একটি প্রবণতা বাড়ছে যেখানে প্রথম ডেটেই মানুষ নিজের অনড় অবস্থান, মূল্যবোধ এবং যেসব বিষয়ে কোনো আপোষ করতে চান না সেগুলো নিয়ে খোলামেলা কথা বলছেন। এই নতুন প্রবণতার নাম হট টেক ডেটিং। যেখানে 2024 সাল ছিল ইন্টেনশনাল ডেটিং এর বছর, সেখানে 2026 সাল হয়ে উঠছে সততা, মানসিক পরিপক্কতা এবং ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলার সময়। এখন অনেক সিঙ্গেল মানুষ প্রথম দেখাতেই অকপটে বলে ফেলছেন, আমি কমিটমেন্টে ভয় পাই, বিশ্বাসঘাতকতা আমি মোটেও সহ্য করতে পারি না, কিংবা পুরনো সম্পর্ক থেকে কিছু মানসিক ট্রমা এখনো আছে। সহজভাবে বলতে গেলে সম্পর্কের শুরুতেই সত্যি কথা বলে নেওয়ার প্রবণতাই হট টেক ডেটিং। এখানে ছোটখাটো আনুষ্ঠানিক কথাবার্তার বদলে উঠে আসে গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ব্যক্তিগত ভয়, ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক বা সামাজিক মতামত, সম্পর্কের সীমারেখা, কোনো বিষয়ে আপোষ করা যাবে না, কিংবা সম্পর্ক থেকে কি প্রত্যাশা। অনেক সময় দেখা যায় কাউকে দীর্ঘদিন জানার পর বোঝা যায় দুজনের মূল্যবোধ একেবারেই আলাদা। তখন সম্পর্ক এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। সেই হতাশা ও সময়ের অপচয় এড়াতেই এসেছে এই প্রবণতা। প্রতিবেদন অনুযায়ী 37% সিঙ্গেল মনে করেন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে মূল্যবোধের মিল থাকা জরুরি, আর 41% জানিয়েছেন বিপরীত রাজনৈতিক মতের কাউকে তারা ডেট করতে আগ্রহী নন। নতুন প্রজন্ম এখন আর সম্পর্কের ক্ষেত্রে সময় নষ্ট করতে চায় না। ব্যস্ত জীবন, কাজের চাপ, দ্রুতগতির বাস্তবতা সব মিলিয়ে দীর্ঘ সময় নিয়ে ভুল সম্পর্ক গড়ে পরে হতাশ হওয়ার ধৈর্য কমেছে। আগে মানুষ মাসের পর মাস সময় দেওয়ার পর বুঝত দুজনের মধ্যে মিল নেই। এখন তারা শুরুতেই নিজেদের গুরুত্বপূর্ণ সত্যগুলো জানাতে এবং অন্যজনের অবস্থান বুঝতে চাইছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমও এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে। মানুষ এখন সহজেই জানতে পারে কে কি ভাবছে, কি বিশ্বাস করে, কোন বিষয়ে কোথায় দাঁড়িয়ে আছে। ফলে সম্পর্কেও মতাদর্শগত মিলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার মেলিসা হোবলে বলেন, সবার জীবনেই যথেষ্ট চাপ রয়েছে। ডেটিং যেন আরেকটি চাপের কারণ না হয়। মানুষ এমন সম্পর্ক খুঁজছে যা সহজ, সৎ এবং কিছুটা আনন্দময়। তরুণেরা এখন পারফেক্ট ইমেজ নয়, বরং বাস্তব, খোলামেলা ও সৎ সম্পর্ক খুঁজছেন। তারা এমন কাউকে চান যার সঙ্গে শুরু থেকেই স্পষ্ট বোঝাপড়া থাকবে। এতে বারবার ভুল সম্পর্কে জড়িয়ে মানসিক ক্লান্তি বা ডেটিং বার্নআউট থেকেও মুক্তি মেলে। জনপ্রিয় ডেটিং কোচ ম্যাথিউ হাসি এর মতে, এই ডেটিং পদ্ধতি প্রথমে জনপ্রিয় হয় মূলত 40 ঊর্ধ্বদের মধ্যে, যারা দীর্ঘ সম্পর্কের পর নতুন করে স্থায়ী সম্পর্ক খুঁজছিলেন। পরে জেনজি এটিকে দ্রুত গ্রহণ করে এবং 2026 সালে এটি মূলধারা ট্রেন্ডে পরিণত হয়। প্রথম ডেটেই যদি বোঝা যায় সম্পর্ক এগোনোর সম্ভাবনা আছে কিনা, তাহলে তা অবশ্যই সুবিধাজনক। এতে সময় বাঁচে, ভুল সম্পর্কে জড়ানোর ঝুঁকিও কমে। তবে সব মানুষকে প্রথম দেখাতেই পুরোপুরি বিচার করা যায় না। অনেকের স্বাচ্ছন্দ্য তৈরি হতে সময় লাগে। কেউ ধীরে ধীরে নিজের ভেতরটা প্রকাশ করেন। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সম্ভাবনাময় সম্পর্ক
হাতছাড়া হতে পারে। হটটেক ডেটিং অনেকটা জ্বলন্ত কয়লার মতো। এটি যেমন ভালোবাসার আগুন জ্বালাতে পারে, তেমনি অসাবধান হলে ধোঁয়ায় চোখও জ্বালিয়ে দিতে পারে। ডেটিং কোচ ম্যাথিউ হাসি হটটেক ডেটিং নিয়ে কিছু বাস্তবধর্মী পরামর্শ দিয়েছেন। কি বিষয়ে কথা বলতে চান আগেই জানিয়ে নিন, তাহলে অপরপক্ষ মানসিক প্রস্তুতি রাখবেন। সম্মান রেখে নিজের মতামত বলুন। একই বিষয়ে অপরপক্ষের মতামত, দৃষ্টিভঙ্গি জানতে চান। আলোচনার পরিবেশ রাখুন। নিজের মতামত চাপিয়ে দেবেন না, অন্যের কথা শুনুন। ডেট যেন ডিবেট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। হটটেক ডেটিং আসলে নতুন প্রজন্মের এক সাহসী ঘোষণা। অভিনয় নয়, বাস্তব সম্পর্ক চাই। প্রথম ডেটেই কঠিন প্রশ্ন উঠছে, কারণ মানুষ এখন জানে সময় মূল্যবান, আবেগও মূল্যবান। তাই 2026 সালের প্রেমে শুধু চোখে চোখ রাখা নয়, চোখে চোখ রেখে সত্যি কথাও বলা হচ্ছে।